নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাদার্স টক শো। খুব শীঘ্রই আমরা ইন্ডিয়ার হেড কোচ পেতে চলেছি এই টি-20 ওয়ার্ল্ড কাপের পরেই। সেই হেড কোচ আর কেউ নয়, গৌতম গম্ভীর। হ্যাঁ, গৌতম গম্ভীর যে কিছুদিন আগে আইপিএল চ্যাম্পিয়ন করেছে কেকেআর এর 10 বছর পরে। আর গৌতম গম্ভীর যদি ইন্ডিয়ার হেড কোচ হয়, আশা করা যায় যে রাহুল দ্রাবিড়, রবি শাস্ত্রী যেভাবে সফলতা এনেছে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আর গৌতম গম্ভীর যদি কোচ হয়, ইন্ডিয়া সিনিয়র প্লেয়ার থেকে জুনিয়র প্লেয়ার বা ডোমেস্টিক প্লেয়ার থেকে অনেকটাই ভরসা পাবে আরও, কারণ সে ইন্ডিয়ান কালচার সম্পর্কে অনেক কিছু জানে। সেই গৌতম গম্ভীর যে কলকাতাকে 2012-14 অ্যাজ আ ক্যাপ্টেন কাপ দিয়েছে, তাছাড়া 2024 অ্যাজ আ মেন্টার কাপ দিয়েছে। আর তার আগের বছর লখনৌকে নতুন টিম দুবার তাদের কোয়ালিফাই করিয়েছে। আর গৌতম গম্ভীর ইন্ডিয়ার হেড কোচ হতে গেলে শুধু হেড কোচ হবে না, সে টিমের হেড মাস্টার হবে। কারণ পুরো দেখা যাচ্ছে যে গৌতম গম্ভীর জয় শাহ যে কনভারসেশন হয়েছে, আমরা এটা আশা করতে পারি যে ইন্ডিয়ার হেড কোচ হতে গেলে কি ক্রাইটেরিয়া থাকে। অনেক সিনিয়র প্লেয়ার আছে, অনেক রকম কথা বলবে, কিন্তু হেড কোচ যা বলবে সেটাই লাস্ট। সিনিয়র প্লেয়ার হতে পারো, কিন্তু কোচের বড় তুমি হতে পারো না। আর যদি এটাই চলে, তাহলে ইন্ডিয়া আপকামিং ওয়ার্ল্ড কাপে আরও ভালো পারফরমেন্স করবে। আশা করা যায় যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপও নিয়ে আসবে। এছাড়া আরও অনেকে আছে যারা ভারতীয় ক্রিকেটের কোচ হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছিল। রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, ম্যাথু হেডেন, ইন্ডিয়ান ভিভিএস লক্সমন, হরভজন সিং এবং জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লোয়ার। এছাড়া এটাও দেখতে বা শোনা গেছে যে ইন্ডিয়ার কোচ হতে গেলে হাতে পায়ে ধরতে হচ্ছে। মানে এটা কি সম্ভব যে ইন্ডিয়ার কোচ হতে গেলে কাউকে এত রিকোয়েস্ট করতে হবে? এটা নয়। এটাও শোনা যাচ্ছিল যে রিকি পন্টিংকে ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য অনেকটা রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু রিকি পন্টিং বলেছিল যে ইন্ডিয়ার হেড কোচ হতে গেলে অনেক ক্রাইটেরিয়া, কিন্তু সেই ক্রাইটেরিয়াতে সে প্রস্তুত ছিল না। কারণ সে বলেছে যে ফ্যামিলির টাইম, তাছাড়া তার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, প্লাস সে আইপিএলও একটা দিল্লি ক্যাপিটালস টিমের সাথে কোচিং এ অন্তর্ভুক্ত আছে। তো সেই হিসাবে তার ক্রাইটেরিয়ার মধ্যে ইন্ডিয়ার হেড কোচের ক্রাইটেরিয়া ঠিক মিলছিল না। এবার আপনাদের বলি যে ইন্ডিয়ার হেড কোচ হতে গেলে যে ক্রাইটেরিয়া গুলো লাগে, ফার্স্ট ক্রাইটেরিয়া লাগে যে টাইম পিরিয়ড দেবে সেই টাইম পিরিয়ডের মধ্যে তুমি ছেড়ে আসতে পারবে না। এক্সেপশনাল থাকতে পারে, যেমন অনিল কুম্বলের টাইমে হয়েছিল। সেকেন্ড হলো, তুমি কোনো কমেন্ট্রি, কোনো দেশের খেলা বা কোনো ওয়ার্ল্ড কাপ বা কোনো টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজ লিগে কমেন্ট্রি করতে পারবে না। থার্ড হলো, তুমি কোনো দেশের বা আইপিএল টিমের কোচ হতে পারবে না যতক্ষণ তুমি ইন্ডিয়ান কোচিং টাইম পিরিয়ড দেওয়া থাকবে, সেই টাইমের মধ্যে ইন্ডিয়ান কোচ থাকবে। রিকি পন্টিং এর পরে আরো এক অস্ট্রেলিয়ানকে ইন্ডিয়ার হেড কোচ হওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল, তার নাম হলো জাস্টিন ল্যাঙ্গার। হ্যাঁ, জাস্টিন ল্যাঙ্গার আইপিএল এর এলএসজির হয়ে কোচ করছে, কিন্তু এই আবেদন সে একসেপ্ট করার আগে তার লখনৌর ক্যাপ্টেন কেএল রাহুলের সাথে একবার পরামর্শ নিয়েছিল, জিজ্ঞাসা করেছিল যে ইন্ডিয়ার কোচ হতে গেলে কি লাগে বা কি প্রেশার। সেখানে ক্যাপ্টেন কেএল রাহুল বলেছিল যে আইপিএল এর যে প্রেশারটা হচ্ছে তার থেকে 15,000 গুণ করলে যে প্রেশারটা থাকে আর যে লবিটা থাকে সেটাই। কিন্তু এই কথা জাস্টিন ল্যাঙ্গারের পাবলিকলি বলা উচিত হয়নি। এতে অনেকটা এফেক্ট পড়ে টিমের বা আরো আপকামিং যে সিজন গুলো আসছে সেগুলোর ওপরে। এগুলো গেল তো বিদেশি কোচ। এবার ভারতীয় কোচ হিসেবে যারা আমাদের নিযুক্ত হয়েছিল, হরভজন সিং, ভিভিএস লক্সমন। ইন্ডিয়ার দিক থেকে দেখতে গেলে ভিভিএস লক্সমন অনেকটা এগিয়ে, কারণ রাহুল দ্রাবিড় যখন ব্রেক নিত তখন ভিভিএস লক্সমনই টিমটা সাপোর্টিভ হেড কোচ হিসেবে যেত। কিন্তু এত কারণ বা এত কোচ নিয়ে জটিলতা আসতো না যদি রাহুল দ্রাবিড় আরও এক্সটেন্ড করতো। কিন্তু রাহুল দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ তারই লাস্ট। এই জন্য কোচ বাছা হচ্ছে। আজকেই ছিল তার লাস্ট ডেট, কিন্তু আমরা এখনো জানি না ইন্ডিয়ার হেড কোচ কে হতে চলেছে আফটার টি-20 ওয়ার্ল্ড কাপ।